ওকে, তো আজকে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম 18 নাম্বার ক্লাস, তাই না? আজকে কত নাম্বার ক্লাস আমাদের? 18 নাম্বার ক্লাস। তো এই যে 18 নাম্বার ক্লাস, 18 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে কোন টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা দেখব। তো কালকের ক্লাসে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের হেই লিংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং হেই লিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের অ্যাড কম্বো মার্কেট প্লেস সিম্পলা 360 যে অফারটা, সেই অফারটার লিঙ্কটা আমরা কি করছি? হেই লিংকে অ্যাড করছি, তাই না? কি করছি? আমাদের হেই লিংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। হেই লিংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফার সিম্পলা 360 এইটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা অ্যাড করছি। ওকে, তো আজকের ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে হেই লিংকের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি, কালকে অনেক কিছু আমরা স্কিপ করে গেছি বা অনেক কিছু আমাদের সেট আপ করা বাকি আছে। তো এই প্রোফাইল সেট আপটা হচ্ছে আমরা মূলত আজকে করব। কি করব? এই যে প্রোফাইল সেট আপটা আজকে এটা আমরা মূলত করব এবং পাশাপাশি প্রোফাইল থিম, কালার, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার কিভাবে আমরা দেব, ইচ অ্যান্ড এভরিথিং যে কাজগুলো বাকি আছে আমাদের সেইটা কিন্তু আমরা দেখব। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং যে কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমরা দেখবো এবং পাশাপাশি এইখানে হচ্ছে আমরা ডিজাইন অপশন থেকে কিছু ডিজাইন করব, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য স্টোরি ডিজাইন আমরা কিন্তু করব। কি করব? ইনস্টাগ্রামের জন্য স্টোরি ডিজাইন আমরা করব। ওকে, তো আমি আবারও বলছি আজকে হচ্ছে আমরা হেইলিং অ্যাকাউন্টটা সেট আপ করবো, কালার দেবো, তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা কীভাবে সেট আপ করতে হয়, প্রোফাইলের থিম, তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আমরা সেভ করব। দেন হচ্ছে আমরা ইনস্টাগ্রামের জন্য কিছু স্টোরি আমরা ডিজাইন করব। ওকে, সকলে কি বুঝতে পারছেন আমার কথা? আমার সাথে একটু রেসপন্স করবেন যে স্যার বুঝতে পারছি কিংবা বুঝতে পারে নাই। আমি কিন্তু ক্লাসগুলো মূলত এইভাবেই নিয়ে থাকি যে আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা। এখন দেখা যাচ্ছে আমি একটা ক্লাস একটানা কন্টিনিউ করাচ্ছি কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারতেছেন না। হ্যাঁ? বা কোথাও আপনার প্রবলেম হচ্ছে। আমি কিন্তু একটা কথা ২ বার করে বলার চেষ্টা করি যে বোঝার সে একবারে বোঝে। তারপরও আমি যে ২ বার করে বলার চেষ্টা করি যেন আপনারা ভালো মতো আবারও সেই জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে? ওকে। তো আপনি যদি ভালো মতো ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে ক্লাসে মধ্যেই আপনি সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে? আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হেই লিংকে অ্যাকাউন্টটাতে প্রবেশ করি। আমি জাস্ট আমার হেই লিংক অ্যাকাউন্টটা আগে থেকেই লগইন করা ছিল। তো গতকাল আমি যে এখান থেকে শেষ করছিলাম কাজ, সেখান থেকে আমরা কিন্তু কাজটা কন্টিনিউ করব। ঠিক আছে? যেখান থেকে আমরা কাজ শুরু করছিলাম, সেখান থেকে আমরা হচ্ছে কাজটা কন্টিনিউ করব। তো দেখেন গতকাল ক্লাসে আমরা কি করছি? আমরা এই যে অপশনটাতে, এই অপশনটাতে আসছি। আসার পরে পেস্ট ইউর লিংক ইউআরএল হেয়ার এই অপশনটাতে আসছি। কোথায় আসছি? পেস্ট ইউর লিংক ইউআরএল হেয়ার এই অপশনটাতে আসে আমরা আমাদের অফারটা এখানে বসাইছি। তো অফারটা বসানোর পরে আমাদের কিন্তু এখানে একটা অফার এড হয়ে গেছে বা ল্যান্ডিং পেজ কি হইছে? এড হইছে, তাই না? ল্যান্ডিং পেজ আমাদের এখানে একটা এড হইছে। তো আজকে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, এই যে পেস্ট ইউর লিংক ইউআরএল হেয়ার একদম নিচে, পেস্ট ইউর লিংক ইউআরএল হেয়ার এর একদম নিচে দেখেন কি দেওয়া আছে? UH8EFE যে একটা লেখা দেওয়া আছে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমাদের অফার লিঙ্ক। তো আমি যদি একটু প্রিভিউটা একটু ওপেন করি দেখেন, এই যে প্রিভিউ। যারা ফোন দিয়ে কাজ করতেছেন তারা এই যে নিচে দেখবেন আমার কার্সারটা দেখেন। এই নিচে দেখবেন একটা চোখের মতো একটা আইকন দেওয়া আছে। কি দেওয়া আছে? চোখের মতো একটা আইকন দেওয়া আছে। এইখানে প্রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে। এই প্রিভিউ অপশন যদি আপনি প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন এই অপশনটা। ক্লিয়ার? প্রিভিউ মতো একটা আইকন দেওয়া আছে। এই আইকনটাতে যদি আপনি প্রেস করেন তাহলে এই অপশনটা, এই প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু পিসির স্ক্রিনটা একটু বড় যার কারণে কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি একবারে। তো যারা ফোন দিয়ে কাজ করবেন তারা হয়তো অনেকে বলবেন, "স্যার আমি প্রিভিউ কেন দেখতে পাচ্ছি না?" তো এই চোখের মতো একটা আইকন এখানে প্রিভিউ লেখাই আছে। তো এটা এখানে যদি প্রেস করেন তাহলে এই অপশনটা দেখতে পারবেন। ওকে? তো দেখেন এই যে আমাদের যে অফার লিঙ্কটা বসাইছিলাম, এই অফার লিঙ্কটা আমাদের রিনেম করতে হবে। কি করতে হবে? অফার লিঙ্কটাকে আমাদের রিনেম আমাদেরকে কিন্তু করতে হবে। তো রিনেম আমরা আসলে মূলত কিভাবে করব? রিনেম আমরা মূলত কিভাবে করব? দেখেন এই যে দেখেন এখানে দেওয়া আছে UHE 8EFE77 এই সেম লেখাটা কিন্তু এই জায়গায় লেখা আছে। তো আমরা যদি এখান থেকে এডিট করি, আমাদের প্রোডাক্টের নাম যদি আমরা দেই সিম্পলা 360 তাহলে এই নামটাও কিন্তু এই জায়গায় চলে আসবে। এক কথায় এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা যা কিছু করব কিংবা যে টপিকস গুলো আমরা এড করব সেই জিনিসগুলো কিন্তু এখানে এড হবে। ঠিক আছে? এইটা আমাদের হচ্ছে মূলত ড্যাশবোর্ড। এই যে দেখেন আমার কার্সারটা দেখেন, এটা হচ্ছে আমাদের মূলত কি ড্যাশবোর্ড।
এইখানে আমরা যে জিনিসগুলো আমরা কাজ করব সেই জিনিসগুলো কিন্তু কি এইখানে আমাদের অ্যাড হবে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে রিনেম করব। যেহেতু আমাদের এই অফারটা লিঙ্ক আকারে আসছে, আমরা জাস্ট আমাদের অফারটা রিনেম করব। রিনেম বলতে কি বুঝি, আমরা যে নামটা আছে সেই নামটাকে কেটে দেবো, কেটে দিয়ে নতুন করে একটা নাম দেব, যেটাকে আমরা রিনেম বলি। ওকে, তো দেখেন এইখানে এডিট নামে একটা অপশন আছে। কি আছে? এই যে দেখেন এডিট, কোথায় দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এডিট নামে একটা অপশন আছে। দেখেন আমার মাউসটা কিংবা কার্সারটা ভালো করে দেখেন একটু। এই যে দেখেন এডিট নামে একটা অপশন আছে। ওকে, এই অপশনটাতে আপনাকে প্রেস করতে হবে। এই এডিট অপশনে প্রেস করে আমরা জাস্ট পুরোটাকে সিলেক্ট করব এখান থেকে। সিলেক্ট করার পরে আমরা এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমাদের যে অফারটার নাম কিংবা আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেটার নাম কি? সিম্পলা 360। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ওয়েতে কি দেব? সিম্পলা 360 এইটা আমরা এখান থেকে লিখব। কি লিখব? সিম্পলা 360, SIM প্লা সিম্পলা 360। মানে আপনি যখন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন তখন সেই লিঙ্কটা এখানে বসাবেন। বসানোর পরে সেই লিঙ্কটার বা সেই অফারটার আপনাকে কি করতে হবে? রিনেম আপনাকে করতে হবে। সিম্পলা 360 এখানে আমরা কিন্তু বসাই দিয়েছি। ঠিক আছে? কি করলাম? সিম্পলা 360 এখানে কিন্তু আমরা অলরেডি রিনেম করছি। রিনেম করার পর আপনি যদি এন্টার প্রেস করেন কিংবা আপনি যদি মাউসটা যেকোনো এক জায়গায় প্রেস করে দেখেন, আমি এন্টার প্রেস করলাম এখানে। প্রেস করার সাথে সাথেই কিন্তু আমার এই জায়গায় সিম্পলা 360 লেখাটা চলে আসছে। ওকে, কি করলাম আমরা? দেখেন যেখানে লিঙ্কটা আমরা বসাইছি ঠিক তার নিচে একদম নিচে দেখেন, এই যে নিচে এখানে রিনেম নামে একটা অপশন আছে। এই রিনেম বা কিংবা এডিট নামে অপশনটাতে আমরা আগের লেখাটাকে কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমার যে প্রোডাক্টটার নাম সিম্পলা 360 সেইটা আমরা এখান থেকে দিছি বা সেইটা আমরা কি করছি? এখান থেকে টাইপ করছি। তো আমরা এখান থেকে বসানোর পর জাস্ট সিম্পলি ওয়েতে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে আমাদের কিন্তু এই লেখাটা এখানে চলে আসছে। তো আমরা কিভাবে রিনেম করছি সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন আমার কথা, যে কিভাবে আমরা রিনেম করলাম? প্রোডাক্টের লিঙ্কটা আমরা কিভাবে রিনেম করলাম সকলে কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু ফার্স্ট জানাবেন। ওকে, গুড। তো এখন দেখেন এই যে আমরা লিঙ্কটা কি করলাম? আমাদের হচ্ছে এখানে রিনেম করছি। এখন কেউ কি আমাদের যখন ওয়েবসাইটে কিংবা এই ইন্টারফেস যখন আসবে তখন সে দেখতে পারবে যে আচ্ছা এই অফারটার নাম হচ্ছে কি? সিম্পলা 360 কিংবা এখানে প্রেস করলে সিম্পলা 360 আমি ইন্টারফেস দেখতে পারবো। তো এইটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেইটা হচ্ছে আমরা ছবি এখানে অ্যাড করতে পারি। কি করব? ছবি আমরা এখানে অ্যাড করতে পারবো। তো ছবি আসলে মূলত কিভাবে অ্যাড করব? কিংবা প্রোডাক্টের ইমেজটা আমরা কিভাবে এখানে অ্যাড করব? কি করব? আমরা এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। দেখেন এইখানে সিম্পলা 360 আমরা লিখে দিছি। তো এই জায়গায় যদি আমাদের সিম্পলা 360 প্রোডাক্টের ছবিটা অ্যাড করি তাহলে আরো সুন্দর হবে কিংবা আরো যে ক্লায়েন্ট সে কিন্তু আরো বুঝতে পারবে যে সিম্পলা 360 এখানে বা এই প্রোডাক্টটা। ওকে, তো আমরা সিম্পলি ওইতে হচ্ছে কি করব? এই দেখেন এখানে ছবি অ্যাড করার মতো একটা আইকন আছে। দেখেন সকলে একটু মনোযোগ সহকারে দেখেন, ছবি অ্যাড করার জন্য একটা আইকন কিন্তু এখানে আছে। কোথায় আছে? ছবি অ্যাড করার মতো এই জায়গায় একটা আইকন কিন্তু আছে। দেখেন এই আইকনটাতে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু ছবি অ্যাড করতে পারবো। তো ছবি অ্যাড করার আগে কি করতে হবে? আমাদেরকে সিম্পলা 360 প্রোডাক্টের ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। কি করতে হবে? সিম্পলা 360 প্রোডাক্টের ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে যাই, গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব কি? সিম্পলা 360। এই ছবিটা আমরা কি করব? ডাউনলোড করব। দেখেন আমরা এখান থেকে ইমেজে আসব। ইমেজে আসার পরে আমরা একটা ভালো ফ্রেশ চাইতে ছবি এখান থেকে ডাউনলোড করে নেব। দেখেন এখান থেকে কি করব? ভালো একটা ফ্রেশ ছবি আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করব। এখান থেকে সেভ ইমেজ। দেন এইটা কি আমাদের সেভ হয়ে যাবে এখানে। ওকে, সেভ হওয়ার পরে দেখেন আমরা আবারও সিম্পলা 360 ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে এই যে ছবির মতো একটা আইকন দেওয়া আছে এখানে। কি দেওয়া আছে? ছবির মতো একটা আইকন দেওয়া আছে। এই ছবির আইকনটাতে আমরা প্রেস করব। প্রেস করলে দেখেন এখানে দেওয়া আছে কি? আপলোড ইওর ওন ইমেজ। কি দেওয়া আছে? আপলোড ইওর ওন ইমেজ, এই অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে আপলোড ইওর ওন ইমেজ এইখানে আমরা প্রেস করব। আপলোড ইওর ওন ইমেজ বলতে কি বোঝে? আপনি আপলোড করবেন আপনার ছবি কিংবা আপনার বা যে ছবিটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা যে আপলোড ইওর ওন ইমেজ এখানে প্রেস করব। কোথায় আসলাম? আমি আবারও দেখাচ্ছি।
এই যে সিম্পলা 360, এই যে সিম্পলা 360 যেখানে আপনি লিখছেন, তার এইখানে দেখেন একটা কি দেওয়া আছে, ছবি অ্যাড করা আইকন দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে? ছবি অ্যাড করা একটা আইকন দেওয়া আছে। এই আইকনটাতে আমরা প্রেস করব। প্রেস করলে দেখেন আমাদের সামনে অপশন দেওয়া আছে আপলোড ইওর ওন ইমেজ। তো এই অপশনটাতে আমরা প্রেস করব, আপলোড ইওর ওন ইমেজ, এই অপশনটাতে প্রেস করলাম। প্রেস করার পরে আমরা জাস্ট সিম্পলি ওই যে ছবিটা এখনই ডাউনলোড করলাম, সেই ছবিটা দেখেন সিম্পলা 360 যে ছবিটা, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং ওপেন করব। সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে কি করলাম, ওপেন করছি, অ্যান্ড দেন আমরা এখান থেকে সেভ করব। সেভ করলে দেখেন আমাদের ছবিটা এখানে কিন্তু কি অ্যাড হবে, দেখেন এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে এবং পাশাপাশি এই ছবিটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। ওকে, তো দেখেন এখন কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে যে সিম্পলা 360 প্রোডাক্ট এবং প্রোডাক্টের ছবিটাও কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে ল্যান্ডিং পেজের মধ্যে, তাই না? কত সুন্দর দেখাচ্ছে, তাই না? সকলে কি বুঝতে পারছেন? তো এই ছবিটা কিভাবে অ্যাড করতে হয় আমি আবারও দেখাচ্ছি। জাস্ট ফার্স্ট অফ অল আপনি যখন যে অফারটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যেমন এখন সিম্পলা 360 নিয়ে কাজ করতেছি। তো আমরা এই ছবিটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা হচ্ছে এই লিংকে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এই যে ছবির মতো একটা আইকন দেওয়া থাকবে। আমি আবারও একটা ছবি আপলোড করে দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন ছবির মতো একটা আইকন দেওয়া আছে। জাস্ট এখানে প্রেস করব। প্রেস করার পরে আপলোড ইওর ওন ইমেজ, কি দেওয়া আছে? আপলোড ইওর ওন ইমেজ, এই অপশনটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখুন যে ছবিটা সিম্পলা 360 টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন। ওপেন করার পরে জাস্ট আমরা এখান থেকে সেভ করব। সেভ করে দেখেন একটু ওয়েট করতে হবে আমাদেরকে, রিফ্রেশ নিল এবং দেন এখানে কি ছবি আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা ছবিটা অ্যাড করছি এবং কিভাবে আমরা রিনেম করছি? সকলেই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন ফার্স্ট। যে কিভাবে আমাদের হচ্ছে অফার লিংকে রিনেম করতে হয় এবং ছবিটা কিভাবে অ্যাড করতে হয়, এতটুকু সকলেই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। ওকে। তো এখন হচ্ছে আমরা যেটা কাজ করব, আমাদের এখানে আপাতত কাজ হয়ে গেছে। তো এখন আমরা আবারও ড্যাশবোর্ডে আসি। হ্যাঁ? ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখন থেকে আমাদের সেটিংস অপশনে যাবো এবং প্রোফাইলগুলো সেটআপ করব। প্রোফাইলগুলো আমরা কি করব? সেটআপ করব। তো প্রোফাইল সেটআপ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রোফাইল সেটআপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। কি অপশন? এই যে দেখেন বাম সাইডে দেখেন লিঙ্কস, অ্যাপিয়ারেন্স, এসইও, ডোমেইনস, এখানে অনেকগুলান কি এলিমেন্টস আছে কিংবা অনেকগুলা কি অফার আছে বা অনেকগুলো হচ্ছে আপনার সাইট আছে। তো এখানে দেখেন আমাদের যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন, কি অপশন? লিঙ্কের নিচে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। এই অ্যাপিয়ারেন্স অপশনে আমরা প্রেস করব। কোথায় প্রেস করব? এই যে অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা আছে, এই অ্যাপিয়ারেন্স অপশনে আমরা প্রেস করব। অ্যাপিয়ারেন্স অপশনে প্রেস করার পরে দেখেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এইরকম একটা কি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সকলে একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা অ্যাপিয়ারেন্স অপশনে আসছি। অ্যাপিয়ারেন্স অপশনে আসার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এইখানে আসার পরে আমাদের যেটা করতে হবে দেখেন, আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। কি করব? নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখেন আমাদের সামনে অনেক কিছু কিন্তু চলে আসছে। ঠিক আছে? আমাদের সামনে কি অনেক কিছু চলে আসছে এখানে। ওকে? দেখেন আমাদের সামনে এখানে অনেক কিছু চলে আসছে। ওকে? তো আপনি যদি চান এখান থেকে ডেসক্রিপশন দিতে, তাহলে আপনি এখান থেকে ডেসক্রিপশন দিতে পারবেন। হ্যাঁ? আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন দিতে পারবেন। সেটা স্প্যানিশ ভাষায় যেকোনো একটা ডেসক্রিপশন দিতে পারবেন। ঠিক আছে? তো ধরেন আমরা যদি এটা ডেসক্রিপশন দেই, যেমন এই যে ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এই যে দেখেন ডেসক্রিপশন নামে একটা অপশন আছে। কি আছে? ডেসক্রিপশন নামে একটা অপশন আছে। এই ডেসক্রিপশন অপশনটাতে আমরা প্রেস করে ডেসক্রিপশন দিতে পারবো। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে স্প্যানিশ ভাষায় সেই ডেসক্রিপশনে দিতে হবে। ঠিক আছে? অবশ্যই কি করতে হবে? আমাদেরকে স্প্যানিশ ভাষায় ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা যদি এখানে ডেসক্রিপশন দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ধরেন আমরা গুগলে আসবো। গুগলে আসার পরে আপনি যদি চান ডেসক্রিপশন দিতে তাহলে দিতে পারবেন এবং যদি চান যে না আমি ডেসক্রিপশন দেব না, তাহলে আপনার
নাও দিতে পারেন, ঠিক আছে? তো ধরেন আমরা গুগল ট্রান্সলেটে আসলাম, এখান থেকে গুগল ট্রান্সলেটে আসবো, এখান থেকে গুগল ট্রান্সলেটে আসে আপনি যে ডেসক্রিপশনটা দিতে যাচ্ছেন, কিংবা যে ধরেন আমরা হচ্ছে কি এখানে বাংলা টু স্প্যানিশ, মানে আপনি এই সাইডে যে বাংলা লেখাটা লিখবেন সেই বাংলা লেখাটা ট্রান্সলেট করে স্প্যানিশে কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। তো আমি এখান থেকে একটু স্প্যানিশ বাংলা লেখাটা হচ্ছে সিলেক্ট করি। ওকে, তো দেখেন এখানে আমরা যদি লিখি যেমন বাংলা টু স্প্যানিশ, আমরা কিন্তু এখান থেকে করে নিছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে লিখবো, বা আপনি এখানে সবগুলো দিতে পারেন যে সুন্দর ত্বক পেতে আমাদের সাথেই থাকুন, ঠিক আছে? সুন্দর ত্বক পেতে আমাদের সাথেই থাকুন, কিংবা পেতে আহ, সুন্দর ত্বক পেতে আমাদের সাথেই থাকুন। তো আমরা যদি এখানে লিখি যে সুন্দর ত্বক, সুন্দর সুন্দর ত্বক পেতে আচ্ছা, একটু ওয়েট। ত্বক পেতে আমাদের সাথে থাকুন। সাথেই থাকুন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু কি স্প্যানিশ ভাষায় আমরা ট্রান্সলেট করছি, ঠিক আছে? স্প্যানিশ ভাষা কি করছি, ট্রান্সলেট করছি, ঠিক আছে? কিংবা আপনি এখানে লিখতে পারেন সুন্দর ত্বক সুন্দর যত্ন, ঠিক আছে? সুন্দর ত্বকে সুন্দর যত্ন, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে আমাদের এখানে আহ, এখানে দেখেন আমরা যদি একটু দেখাই ড্যাশবোর্ডে, এখানে হচ্ছে 50টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, তাহলে আরো শর্ট করে আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে দেই, একটু শর্ট করে দেই, সুন্দর ত্বক সুন্দর চেহারা, ঠিক আছে? ভালো চেহারা। ওকে, একটু ওয়েট। ওকে, তো আমরা আরো এখান থেকে শর্ট করে দিই, দেখেন যেটা হচ্ছে সুন্দর ত্বক ভালো ত্বক, ঠিক আছে? তো এখানে আপনি এটা চাই দিতে পারেন যে ছোট্ট করে ডেসক্রিপশন, যেমন এটা আমরা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি। তো এই যে স্প্যানিশ ভাষায় আমরা ট্রান্সলেট করছি, জাস্ট এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন এটাকে কপি করব। কপি করার পরে আমরা জাস্ট আমাদের এই লিঙ্কে যে দেখেন এই যে ডেসক্রিপশন, এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে যদি আমরা এখানে ইন্টার প্রেস করি, তাহলে আমরা এখানে ইন্টার প্রেস করলাম, কিংবা আমার কার্সারটা যদি কোথাও প্রেস করি, তাহলে দেখেন এইটা কিন্তু কি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন ডেসক্রিপশনটা কি এই জায়গায় আমাদের অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি চান এখানে সুন্দর করে মানে 50টা ক্যারেক্টারের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে যে অলরেডি আমার 16টা ক্যারেক্টারস হয়ে গেছে। তো এই যে 50টা ক্যারেক্টারের মধ্যে আপনি সুন্দর চাইতে একটা স্পেলিং এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে ফার্স্ট অফ অল আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে আপনার ইন্টার প্রেস করতে পারেন, আপনি ইন্টার প্রেস করলে এটা হয়ে যাবে, কিংবা আপনি যদি এখানে যে কোনো একটা জায়গায় প্রেস করেন, তাহলে এইটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে ডেসক্রিপশনটা এখানে কি অ্যাড হয়ে যাবে। সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে মতো ডেসক্রিপশনটা অ্যাড করতে হয়?
ওকে, তো আমি আবারও দেখাচ্ছি, সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। যেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় যেটা করছি সেটা হচ্ছে বাংলা টু স্প্যানিশ ভাষা আমরা ট্রান্সলেট করছি। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য ছোট করে একটা 50টা ক্যারেক্টারের মধ্যে আপনাদেরকে ডেসক্রিপশন দিতে হবে। সেটা হতে পারে যে আপনি নিজে থেকে বানিয়ে দিতে পারেন, কিংবা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, কিংবা যে কোনো একটা ছোট্ট একটা কি সেন্টেন্স আপনি এখানে দিতে পারেন, যেটা আপনার ক্লায়েন্টকে আপনাকে আকর্ষণ করবে, কিংবা আপনার ওয়েবসাইটে কি করবে, তাকে আকর্ষণ করবে। ঠিক আছে? তো এখানে যেমন আমরা দিছি সুন্দর ত্বক, ভালো ত্বক। ঠিক আছে? যেমন এটা আমরা দিছি, তো এটাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি। ট্রান্সলেট করার পরে এই জায়গায় আমরা এটাকে ডেসক্রিপশনে এই জায়গায় পেস্ট করছি। ঠিক আছে? ডেসক্রিপশনে এই জায়গায় পেস্ট করছি। আপনি চাইলে এখানে ডেসক্রিপশনে পেস্ট করবেন। করার পরে এন্টার প্রেস করতে পারেন, কিংবা রিফ্রেশ করতে পারেন, কিংবা যেকোনো একটা জায়গায় যদি প্রেস করেন এইভাবে, ধরেন এই জায়গাটা যদি প্রেস করেন, তাহলে এটা কিন্তু কি আমাদের ডেসক্রিপশনটা এখানে এড হবে। ওকে? তো যেমন দেখেন, আপনি যদি চান এটাকে বোল্ডও করতে পারেন, যেমন এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে বোল্ড অপশন, বোল্ড করতে পারেন। কিংবা এই যে দেখেন ইটালিক আপনার আন্ডারলাইন দেওয়া আছে, এই আন্ডারলাইন করতে পারেন। ঠিক আছে? যদি আমরা এখানে প্রেস করি, দেখেন এটা কিন্তু কি এখানে আন্ডারলাইন হয়ে যাবে, দেখেন। এইটা আপনার বোল্ডও করতে পারেন। ঠিক আছে? যেখান থেকে বোল্ড অপশন আছে বোল্ড করতে পারেন, কিংবা আন্ডারলাইন অপশন আছে সেটা আপনি আন্ডারলাইন করতে পারেন। ওকে? তো দেন হচ্ছে আমরা নিচের দিকে আবার আসবো একটু। নিচের দিকে যদি একটু আসি আমরা, দেখেন নিচের দিকে আসার পরে এই যে প্রোফাইল যে থিমটা দেওয়া আছে, এই প্রোফাইল থিমটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তো দেখেন এখানে একটা সলিড কালার দেওয়া আছে। তো আমরা কিন্তু হেই লিংকের মাধ্যমে ফ্রিতে অনেকগুলো থিম ইউজ করতে পারবো। হেই লিংকের মাধ্যমে ফ্রিতে অনেকগুলো থিম আমরা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে? তো ফ্রিতে থিম ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন নিচের দিকে আমরা স্ক্রল করতেছি। নিচের দিকে স্ক্রল করব। করার পর দেখেন এই যে থিম নামে একটা অপশন, এটা কিন্তু চলে আসছে। এখানে অনেকগুলো থিমস আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? অনেকগুলো থিমস আমরা ইউজ করতে পারবো। তো এখানে আসার পরে দেখেন এই যে ফ্রি নামে যে অপশনটা আছে, এই ফ্রিতে আমরা যে অপশনটা এটা সিলেক্ট করব। কোথায় সিলেক্ট করব? এই যে ফ্রি যে অপশনটা থিমসের, এই ফ্রি থিমসের অপশনটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এখানে অনেকগুলো থিমস আমাদের সামনে চলে আসছে। অনেকগুলো ডিজাইন কি আমাদের সামনে চলে আসছে। তো আপনার যেটা পছন্দ সেটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা এখানে এড হয়ে যাবে। তো আমি যদি এখানে শো মোর এই অপশনটাতে প্রেস করি, তাহলে দেখেন এখানে আরো অনেক ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? আরো অনেকগুলো ডিজাইন এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ সেটা জাস্ট এখানে প্রেস করবেন। ধরেন আমার এটা পছন্দ, আমি এখানে প্রেস করছি। একটু রিফ্রেশ হতে সময় নেবে বা লোড নেবে। তারপরে কিন্তু এখানে এটা এড হয়ে যাবে। ঠিক আছে? একটু রিফ্রেশ নিতে সময় নিচ্ছে। দেন এটা কিন্তু এখানে এড হয়ে যাবে। তো আমি যদি একটু রিফ্রেশ করি, একটু ওয়েট, দেখবেন এটা কিন্তু এখানে কি এড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু কি এখানে এড হয়ে গেছে। ওকে? তো আমরা কোথায় আসছি? আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে থিম অপশন, যেখানে আপনার ডেসক্রিপশন দিলেন অ্যাপিয়ারেন্স অপশনেই আসে। যেখানে আপনার ডেসক্রিপশনটা দিছেন, এই ডেসক্রিপশন দিছেন যেখানে, এই যে দেখেন অ্যাপিয়ারেন্স অপশনে আসছি। নিচের দিকে আমরা স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করে দেখেন এই যে থিমস নামে একটা অপশন, এই থিমস অপশনে আমরা আসবো। দেখেন এই যে থিমস অপশন। আসার পরে এই ফ্রি অপশনে প্রেস করবেন। ফ্রি অপশনে প্রেস করে যেইটা আপনার ডিজাইন পছন্দ, কিংবা যেই থিমটা আপনার পছন্দ, সেখানে প্রেস করলে সেটা কিন্তু এখানে অ্যাড হবে। ঠিক আছে? যেই থিমটা আপনার পছন্দ সেখানে যদি আপনি প্রেস করেন, সেইটা কিন্তু কি এই জায়গায় অ্যাড হয়ে যাবে। ওকে? এখানে অনেকগুলো থিমস আছে। তো আপনারা অবশ্যই ভালো একটা থিমস আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ভালো চাইতে একটা থিম আপনারা এখানে এড করার চেষ্টা করবেন। তো আমি আপাতত এটাই দিচ্ছি। তো এরপরে আমার যেটা কাজ থাকবে, দেখেন এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা আমাদেরকে এখানে কি করতে হবে? ডিজাইন করতে হবে। এখানে একটা এআই জেনারেটেড ছবি দেওয়া আছে। এআই জেনারেটেড একটা ছবি দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। তো প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। ঠিক আছে? প্রোফাইল পিকচারটা কি করব? ডিজাইন করব। কিসের মাধ্যমে করব? সেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে আমরা প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। সকলে কি আমার কথা বুঝতে পারছেন ঠিকমতো? সকলে কি বুঝতে পারতেছেন? নেট আমার প্রবলেম না। আমি মোটামুটি ভালো নেটই ইউজ করতেছি। ঠিক আছে? আপনাদের ক্লাসটা হয়তো আপনার কেটে, কেটে দেখতে পাচ্ছেন, কিংবা কথা হয়তো শুনতে পাচ্ছেন না। তো আপনার আ ক্লাস থেকে হচ্ছে লিভ নিয়ে পুনরায় আবারও জয়েন করবেন। তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। ঠিক আছে? আপনাদের নেট প্রবলেম। ঠিক আছে? আমার হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে নেট আছে।
যাদের নেট প্রবলেম, আপনাদের নিজেদের নেট প্রবলেম, ক্লাস থেকে লিভ নিয়ে আবারও ক্লাসে জয়েন হবেন। ওকে, তো দেখেন আমরা যেটা করছি এখানে যে হচ্ছে আমরা হচ্ছে আমাদের হেই লিঙ্কের প্রোফাইলটা সেট আপ করছি, আমরা হচ্ছে রিনেম করে আমাদের প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করছি, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিছি এবং আমাদের থিমটা এই জায়গায় আমরা অ্যাড করছি, তাই না? থিমটা আমরা এই জায়গা থেকে অ্যাড করছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা এখানে এআই একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, একটা অ্যাভাটারের ছবি দেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে ডিজাইন করব, আমাদের প্রোফাইল পিকচার একটা ডিজাইন করব, এবং ডিজাইন করার পরে সেইটা আমরা এখানে অ্যাড করব। তো এই প্রোফাইলটা আমরা কিসের মাধ্যমে ডিজাইন করব? ক্যানভার মাধ্যমে আমরা কিন্তু এটা ডিজাইন করব। কিসের মাধ্যমে করব? ক্যানভার মাধ্যমে করব। তো আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে গিয়ে এটা আমরা কি করব? ডিজাইন করব। তো আপনাদের সকলেরই আশা করি ক্যানভা আছে, কিংবা সকলেই ক্যানভা প্রো আপনাদের কাছে আছে কিনা আমাকে একটু জানাবেন। সকলের কাছে কি ক্যানভা আছে? ওকে, এই ক্যানভার মাধ্যমে আমরা মূলত কি করব? ডিজাইনটা করব, ঠিক আছে? ক্যানভার মাধ্যমে আমরা হচ্ছে ডিজাইনটা করব। ওকে, তো আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে আসবো আমরা এখান থেকে। ক্যানভাতে আসার পরে আমরা যেটা করব, যেমন দেখেন এই যে ক্রিয়েট এ ডিজাইন, দেখেন আমরা সকলে একটু খেয়াল করে দেখেন, ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটা আমরা সকলে প্রেস করব। কোথায় প্রেস করব? এই যে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, যে প্লাস আইকনটা দেওয়া আছে, এই ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটা আমরা প্রেস করব। তো আমরা ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে প্রেস করব। প্রেস করার পরে আবার আমরা নিচের দিকে আসবো, কি দেখেন কাস্টম সাইজ, কি নেব? একটা কাস্টম সাইজ আমরা এখান থেকে নেব, ঠিক আছে? কি নেব আমরা এখান থেকে? একটা কাস্টম সাইজ এখান থেকে আমরা সিলেক্ট করব। তো দেখেন এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হাইট এবং উইডথটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? কি করব? উইডথ এবং হচ্ছে হাইটটা এখান থেকে আমরা সিলেক্ট করব, উইডথ এবং হাইটটা এখান থেকে সিলেক্ট করব। তো উইডথ হবে হচ্ছে আমাদের 1080 পিক্সেল এবং হাইট হবে কি 1080 পিক্সেল, 1080 পিক্সেল। উইডথ কত নিলাম? 1080 পিক্সেল, এবং হাইট কত নিলাম? 1080 পিক্সেল। এইটা কিন্তু আমরা এখান থেকে নিলাম, ঠিক আছে? সকলে একটু মনোযোগ সহকারে দেখেন, আমাদের হেই লিঙ্কের প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভাতে আসছি। কোথায় আসছি? হেই লিঙ্কের প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য ক্যানভাতে আসছি। ক্যানভাতে আসার পরে আমরা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে আসছি। আসার পরে কাস্টম সাইজে আমরা প্রেস করছি। কোথায় প্রেস করছি? কাস্টম সাইজে আমরা কিন্তু এখান থেকে প্রেস করছি। কাস্টম সাইজে প্রেস করার পরে কাস্টম সাইজে প্রেস করার পরে দেখেন এই যে উইডথ এবং হাইটে আমরা 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল একটা কি করছি? আমরা সাইজ কিন্তু এখান থেকে নিছি। আমরা কি করছি এখানে? 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল একটা হচ্ছে সাইজ কিন্তু এখান থেকে আমরা নিছি, ঠিক আছে? তো নেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন বা কিংবা ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনটাতে প্রেস করব। ক্রিয়েট নিউ ডিজাইন যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা প্রেস করব। তো আমি ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনটাতে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমাদের সামনে কি এরকম একটা বক্স চলে আসছে, ঠিক আছে? আমাদের সামনে কি এরকম একটা বক্স চলে আসছে, যেটা সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, 1080 পিক্সেল ইন্টু কি 1080 পিক্সেল, আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসছে। তো এইখানে আসলে মূলত আমরা ডিজাইনটা করব। কি করব? এখানে আসলে মূলত ডিজাইনটা করব। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি চাইলে এভাবে করতে পারেন, কিংবা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখা দিচ্ছি যে কিভাবে প্রোফাইল পিকচারটা ডিজাইন করতে হয়, কিংবা প্রোফাইল পিকচারটা কিভাবে আসলে মূলত আপনি অ্যাড করবেন বা কোন রকমের হবে এটা কিন্তু আমি দেখাচ্ছি। তো আমি মূলত ধরেন আপনার একটা হচ্ছে ছবি, ধরেন আপনি ঢাকা থেকে হচ্ছে গাজীপুর যাবেন, কিংবা ঢাকা থেকে হচ্ছে ধরেন কোথায় রাজশাহী যাবেন। তো ঢাকা থেকে রাজশাহী কীভাবে যেতে হয় সেই রাস্তা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে ঢাকা থেকে রাজশাহী কীভাবে যেতে হয় এই রাস্তা কিন্তু দেখাচ্ছি। এখন আপনি বাসে যাবেন, না ট্রেনে যাবেন, নাকি বাইকে করে যাবেন, সেটা পুরোটাই ডিসাইড করা আপনার উপরে, ঠিক আছে? তো আমি দেখেন এখানে কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি বা দেখাবো যে কীভাবে আপনি ডিজাইনটা করতে পারেন।
সেভাবে আপনি চাইলে নিজেও করতে পারেন, এবং আপনি যদি চান যে না আমি আর ভালো করে একটু করব, তাহলে সেটাও আপনি চাইলে কি এখান থেকে করতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখেন আমাদের সামনে একটা এখানে বক্স চলে আসছে, যে সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। ফার্স্ট অফ অল আমরা কি করবো, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে প্রেস করছি, কোথায় প্রেস করছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটাতে প্রেস করছি। প্রেস করার পরে ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নেব। ঠিক আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নেব। যেমন দেখেন এখানে হচ্ছে ডিফল্ট কালার দেওয়া আছে। ডিফল্ট কালার বলতে সলিড যে কালারগুলো, এটাকে ডিফল্ট কালার বলে, এবং কিছু গ্রেডিয়েন্টস এখানে দেওয়া আছে। আপনি যদি চান সলিড কালার নিতে, সলিড কালার নিতে পারবেন, এবং আপনি যদি চান যে গ্রেডিয়েন্টস নিতে, তাহলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টস নিতে পারবেন। ওকে, তো আমি ধরেন এখান থেকে গ্রেডিয়েন্টস নিলাম, বা গ্রেডিয়েন্টস বলতে হচ্ছে যেটাকে বোঝায়, সেটা হচ্ছে 2 থেকে 3টা রঙের মিশ্রণ। 2 থেকে 3টা রঙের মিশ্রণকে আমরা মূলত গ্রেডিয়েন্টস বলে বুঝি। ওকে, তো দেখেন এখানে যেটা করব, আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যেটা করব, কালার এখানে কালার আমরা দিয়ে দিছি। তো এখন আমরা হচ্ছে আমাদের হেই লিংকের, এই যে দেখেন হেই লিংকে আসছি। হেই লিংকে আমরা আমাদের যে এখানে এই যে ইউজার নেমটা দিছি, যে ইউজার নেমটা আমরা ইউজ করছি, ঠিক সেম নেমটাই কি করব, আমরা এখান থেকে ইউজ করব। ঠিক আছে, হেই লিংকে দেখেন যে ইউজার নেমটা আমরা দিছি, জাস্ট সংখ্যাটাকে বাদ দিয়ে, যেমন হচ্ছে আমরা যে ফেস কেয়ার, স্কিন কেয়ার, বিউটি কেয়ার, ফেস কেয়ার, স্কিন কেয়ার, বিউটি কেয়ার যেটা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি, সেইটাই আমরা কিন্তু এখানে দেবো। এক কথায় আপনি ইউজার নেমে যে লেখাটা দিছেন, ইউজার নেমে যে আপনি লেখাটা দিছেন, ঠিক সেম লেখাটাই আমাদেরকে বসাতে হবে। তো ধরেন আমরা যে আপনি 2 থেকে যে সংখ্যাটা ইউজ করছেন, সেই সংখ্যাটা বাদ দিয়ে শুধুমাত্র ইউজার নেমটা আমরা এখান থেকে নেব। তো জাস্ট আমি এখান থেকে কপি করলাম, এটাকে কপি, দেন আমরা হচ্ছে ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পর যে টেক্সট অপশন, কোথায় আসবো, দেখেন এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে আমরা আসবো। টেক্সট অপশনে আসার পরে অ্যাড এ হেডিং, অ্যাড এ হেডিং অপশনে আসার পরে এখানে জাস্ট আমরা সিম্পলি ওয়েতে এটাকে পেস্ট করে দেবো। সিম্পলি ওয়েতে কি করব, এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে জাস্ট একটু আমরা ফ্রন্টটাকে একটু বড় করে দেবো। ঠিক আছে, কি করলাম আমি আবার দেখাচ্ছি। এক কথায় হেই লিঙ্কে যে ইউজার নেমটা দিয়েছেন, কিংবা হেই লিঙ্কে আপনি যে নামটা ইউজ করছেন, স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, যেটাকে আপনি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছেন, ঠিক সেটাকে আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে ক্যানভাতে আসব। ক্যানভাতে আসার পরে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট অপশনে প্রেস করব। করার পরে অ্যাড এ হেডিং, এই অপশনটাতে প্রেস করব। করার পরে জাস্ট সেই লেখার টেক্সটটাকে আমরা প্রেস করে দেবো এখান থেকে। ঠিক আছে, যেমন দেখেন অ্যাড এ হেডিংটাকে এখানে সিলেক্ট করলাম, দেন এটাকে পেস্ট। পেস্ট করলে কি আমাদের কি এখান থেকে এটা চলে আসবে, এই লেখাটা এখানে বসে যাবে। ঠিক আছে, দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই যে ফ্রন্টটা, বা এই ফ্রন্ট টেক্সটটাকে, কিংবা ফ্রন্ট সাইজ, কিংবা ফ্রন্ট, আপনি যেটা ফ্রন্ট স্টাইল যেটাকে বলেন, এই ফ্রন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করব। তো ফ্রন্ট স্টাইলটা কীভাবে চেঞ্জ করব, দেখেন এই যে ক্যানভা ফ্রন্ট, আর মাউসটা সকলে খেয়াল করবেন, ক্যানভা ফ্রন্ট, এই ক্যানভা ফ্রন্ট অপশনটাতে প্রেস করব। প্রেস করব, দেখেন এখানে অনেকগুলো ফ্রন্ট আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, অনেকগুলো ফ্রন্ট আমাদের সামনে আছে। জাস্ট এইখান থেকে যে কোনো একটা ফ্রন্ট আমরা চাইলে সিলেক্ট করতে পারি, যেইটা আপনার পছন্দ সেই ফ্রন্টটা আপনি এখান থেকে নিতে পারেন। তো ধরেন আমি এইরকম একটা ফ্রন্ট নিলাম। তো এখানে এমন কোনো ধরনের ফ্রন্ট নেবেন না, যেমন এই একটা ফ্রন্ট, এটা খুব ঘুরানো পেঁচানো, যেটা বোঝা যাচ্ছে না যে আসলে মধ্যে এখানে কি লেখা আছে, এই ধরনের কোনো ফ্রন্ট আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, এই ধরনের কোনো ফ্রন্ট আপনারা এখানে ইউজ করবেন না। তো ধরেন একটু আমি এই ফ্রন্টটাকে ইউজ করলাম, দেন এটাকে একটু বড় করে দেই, এবং এটাকে সেন্টার বরাবর রাখতে হবে। রাখার পরে আমরা এখান থেকে কিছু এলিমেন্টস অ্যাড করব। কি করব, কিছু এলিমেন্টস আমরা এখান থেকে অ্যাড করব। যেমন দেখেন এই যে এলিমেন্টস অপশনে আসবো। কোথায় আসছি, দেখেন এই যে এলিমেন্টস অপশনে আসছি। এলিমেন্টস অপশনে আসার পরে যেমন এই যে কিছু এলিমেন্টস আছে, এই এলিমেন্টসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, এই এলিমেন্টসগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যে এলিমেন্টসগুলো আপনার প্রয়োজন, সেই এলিমেন্টসগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, আমি ধরেন এই এলিমেন্টসটা অ্যাড করতেছি। এই এলিমেন্টসটাকে আমি এখান থেকে অ্যাড করলাম। তো এখন বলতে পারেন স্যার এই এলিমেন্টসটা আপনি কিভাবে পাইছেন, যেমন দেখেন এই যে সার্চ অপশনে আসবেন, সার্চ এলিমেন্টস,
আসার পর লাইন নামে প্রেস করবেন কিংবা লাইন নামে সার্চ করবেন। সার্চ করলে এখানে নিচের দিকে আসলে দেখবেন আপনি অনেকগুলো এই যে দেখেন গ্রাফিক্স অপশনে আসবেন, আসলে দেখেন এখানে অনেকগুলো এলিমেন্টস আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে অনেকগুলো এলিমেন্টস কিন্তু এখানে আছে। ওকে, এখানে অনেকগুলান এলিমেন্টস আছে, যেটা আপনার পছন্দ সেই এলিমেন্টসগুলো আপনি এখানে কি করতে পারেন, ইউজ করতে পারেন। সেই এলিমেন্টসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো তারপর আমরা যেটা করবো, ধরেন আমার কিছু স্টার প্রয়োজন, দেখি স্টার কিছু আছে কিনা। তো স্টার নামে আমি সার্চ করলাম, সার্চ করার পরে গ্রাফিক্স অপশনে আসবো। ওকে, আমরা এখান থেকে সার্চ করি একটু স্টার। স্টার দিয়ে সার্চ করছি, দেন হচ্ছে আবার গ্রাফিক্স অপশনে আসবো। গ্রাফিক্স অপশনে আসার পর দেখি এখানে কিছু স্টার অ্যাড করা যায় কিনা। ধরেন আমরা এই স্টারটা এখানে অ্যাড করবো, ঠিক আছে। স্টারটা অ্যাড করলাম, দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর মতো একটা কি প্রোফাইল পিকচার কিংবা একটা লোগোর মতো ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা ডিজাইনটা করলাম? আমি যেভাবে দেখাইছি আপনি চাইলে এভাবে ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে হচ্ছে কি করতে পারেন, খুব সুন্দর মতো হচ্ছে আমি যেভাবে দেখেছি আপনি চাইলে সেভাবে করতে পারেন, কিংবা আপনি যদি চান যে না একটু স্যার ভিন্নতা করে করব, কিংবা আমি একটু নিজের মতো কাস্টমাইজ করে করব, সেটা আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, তো ডিজাইনটা আসলে পুরো তো ডিপেন্ড করে আপনার নিজের উপরে। ডিজাইনটা পুরোটাই ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আপনি যতটা সুন্দর করে অ্যাট্রাকটিভ করে ডিজাইন করতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। তো আমি কিন্তু আপনাদের ক্লাসে রেকর্ডও দেওয়ার চেষ্টা করব। তো এখানে অযথা বারবার কিন্তু লেখালেখির কোনো প্রয়োজন বোধ মনে করি না। আমি কিন্তু ক্লাসে ফার্স্টেই বলছি এবং আমি কিন্তু ক্লাসটা রেকর্ড করা শুরু করছি। ঠিক আছে? তো বারবার আপনাদেরকে কেন বলতে হবে যে ক্লাসে রেকর্ড চলতেছে কিংবা স্যার ক্লাসে রেকর্ড করিয়েন। আমি তো আপনাদের সুবিধার্থে জন্যই তো ক্লাসে রেকর্ডটা দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের নিজেদেরও একটু কি আমাকে হেল্প করতে হবে যেন স্যার ভালো মতো ক্লাসটা নিতে পারে এবং ভালো মতো যেন আমাদেরকে বুঝাতে পারে। ওকে? সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মূলত হচ্ছে ডিজাইনটা করলাম? আমাকে একটু জানাবেন। সকলে একটু আমাকে জানাবেন যে ডিজাইনটা সকলে বুঝতে পারছেন কিনা, বা কি রকম রিলেটেড ডিজাইন করতে হবে, বা কি রকম ডিজাইন করতে হবে সকলে বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করব, আমরা যেটা করছি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে কিছু এলিমেন্টস আমরা এখানে অ্যাড করছি, এবং হেই লিঙ্কের যে ইউজার নেমটা বা হেই লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা আমরা ইউজ করছিলাম, ঠিক সেম নামটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, এবং কিছু এলিমেন্টস অ্যাড করে আমরা জাস্ট সিম্পলি ওয়েতে একটা প্রোফাইল এখান থেকে রেডি করছি। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করবো? এই যে দেখেন শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, শেয়ার, অ্যান্ড হচ্ছে এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, একটা ডাউনলোড ডাউনলোড করবো, এবং অবশ্যই এটাকে পিএনজি ফাইলে আমরা কি করব, ডাউনলোড করব। কি করব? পিএনজি ফাইলে এটাকে অবশ্যই আমরা ডাউনলোড করবো। যে দেখেন ডাউনলোড, এটা কিন্তু কি আমাদের ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি কিন্তু আবারও বলছি, যতটা সুন্দর করে কিংবা যতটা অ্যাট্রাকটিভ করে আপনারা ডিজাইন করতে পারেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো। যতটা সুন্দর করে, যতটা অ্যাট্রাকটিভ করে আপনারা ডিজাইন করতে পারেন ততটাই কিন্তু আপনাদের জন্য এখানে ভালো। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা আমাদের হেই লিঙ্কে আসবো। হেই লিঙ্কে আসার পরে এই যে অ্যাভাটার যে অপশনটা, এই যে দেখেন অ্যাপিয়ারেন্স অপশনেই আসি, অ্যাভাটার যে অপশনটা, এইখানে দেখেন আপলোড নামে একটা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? আপলোড নামে একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এই আপলোড অপশনে আমরা প্রেস করব। কোথায় প্রেস করছি আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে আপলোড নামে যে অপশনটা আছে, এই আপলোড নামে অপশনটাতে প্রেস করব, যেখানে কিংবা আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনের ছবিটা আমরা এখানে আপলোড করব। ক্লিয়ার? তো এই আপলোড অপশনে প্রেস করছি। আপলোড অপশনে প্রেস করার পরে এই যে দেখেন আমার ছবিটা চলে আসছে, এখানে ডাউনলোড করছিলাম কিছুক্ষণ আগেই। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেন ওপেন, ওপেন করে সেভ। সেভ করলে দেখেন আমাদের এটা কি এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। দেখেন একটু রিফ্রেশ নিচ্ছে। ওকে, তো আমাদের এখানে এটা কি সেভ কিন্তু হয়ে গেছে। এখানে কি দেখেন সেভ কিন্তু আমাদের এখান থেকে এটা হয়ে গেছে। সকলে কি বুঝতে পারছেন কিভাবে আসলে মূলত আপলোড করতে হয় প্রোফাইল পিকচারটা? ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন, ক্যানভা হচ্ছে প্রিমিয়ামের মাধ্যমে, দেন হচ্ছে সেটা আপনি কিভাবে এখানে হচ্ছে ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পরে আমরা হেই লিঙ্কে আসার পরে এই যে
অ্যাভাটারের নিচে যে অপশনটা আছে আপলোড, এই আপলোড অপশনে প্রেস করে আমাদের এই প্রোফাইল পিকচারটা আমরা আপলোড করব। সকলে কি বুঝতে পারছেন? আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে সকলেই বুঝতে পারছেন কিনা। যদিও আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? আজকে রাতের মধ্যে আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো মতো ক্লাসের রেকর্ডটা হয় এবং কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু যদি না হয়, তাহলে আজকে রাতের মধ্যে আপনারা ক্লাসের রেকর্ডটা পাবেন। যদি বাই এনি চান্স আজকে ক্লাসের রেকর্ডটা না হয়, তাহলে অন্য কোনো ব্যাচে যদি রেকর্ড ক্লাস থাকে সেটা আমি দিয়ে দেবো। ওকে, তো দেখেন এখন যেহেতু আমরা হচ্ছে আমাদের হেই লিঙ্কের প্রোফাইলটা সেট আপ করছি, তো দেখেন আমাদের এখানে প্রায় মোটামুটি অনেক কিছু কাজ হয়ে গেছে। হেই লিঙ্কের প্রোফাইল পিকচারটা আমরা দিছি, তারপরে হেই লিঙ্কের যে থিম ছিল বা আমাদের যে ডিজাইন ছিল সেটা আমরা চেঞ্জ করছি। তারপর হচ্ছে সিম্পলা 360 এখানে লেখাটা আমরা লিখছি ল্যান্ডিং পেজের মধ্যে, ছবিটা অ্যাড করছি। এখান থেকে হচ্ছে আমরা কি করছি, আমাদের যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করছি। তো এখন আমরা আবারও একটু কি কোথায় চলে আসবো, আমাদের কোর্স মডিউলে চলে আসবো। দেখেন কোর্স মডিউলে আসার পরে দেখেন আমাদের কিন্তু হেই লিঙ্কের আমাদের প্রোফাইল সেটআপ, আমরা যেটা ক্লাসে ফার্স্টে বলছিলাম যে প্রোফাইল সেটআপ কিভাবে করতে হয় সেটা আমরা করব। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে ডিজাইন করতে হয়। ইনস্টাগ্রামের জন্য স্টোরি কিভাবে ডিজাইন করতে হয়, এই স্টোরি ডিজাইনটা আমরা দেখব। যে ইনস্টাগ্রামে আপনি কিভাবে স্টোরি ডিজাইন করবেন কিংবা কিভাবে স্টোরি ডিজাইন করতে হয়, এইটা আমরা দেখব। ঠিক আছে? তো আমাদের আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে হচ্ছে এইটাই, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে ডিজাইন করতে হয় এটা এখন আমরা দেখব। যেহেতু আমরা ডিজাইনের কাজ করতেছি, তো এখন ক্যানভার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ইনস্টাগ্রামে স্টোরিটা আপনি ডিজাইন করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারতেছেন? আমরা অলরেডি আমাদের হেই লিঙ্কের অ্যাকাউন্টটা সেট আপ করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে স্টোরির জন্য কিছু কাজ আমরা অলরেডি আগে থেকে করে রাখবো। পরবর্তীতে আমরা যখন মার্কেটিং করব তখন এই কাজগুলো আমাদের বারবার করতে হবে না। এক কথায় আমাদের যে উপকরণ সমূহ সেগুলো আমরা রেডি করে দেন পরবর্তীতে আমরা মার্কেটিংটা করব। জি, প্রোফাইল সেটআপটা শেষ। প্রোফাইল সেটআপ আমরা এখন আর করব না। এখন হচ্ছে আমরা আমাদের যে ডিজাইন, আমাদের ইনস্টাগ্রাম পোস্টের জন্য যে ডিজাইনটা, এই ডিজাইনের পোস্ট বা স্টোরি আমরা কিছু রেডি করে রাখবো। ওকে? তো আমরা ক্যানভাতে আসছি আবারও। ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পরে একটু হোম অপশনে আসি, একটু ওয়েট। ওকে, তো ক্যানভার হোম অপশনে আমরা আসবো। কোথায় আসবো? ক্যানভার হোম অপশনে আমরা আসবো। আসার পর দেখেন এই যে ক্রিয়েট এ ডিজাইন, এই অপশনটাতে প্রেস করব। তো এখন আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে ইনস্টাগ্রামে স্টোরির জন্য আমরা ডিজাইন রেডি করে রাখবো আগে থেকে, ঠিক আছে? তো এই দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এই অপশনে প্রেস করব। প্রেস করার পরে কাস্টম সাইজে আমরা প্রেস করব, ঠিক আছে? কাস্টম সাইজে আমরা এখান থেকে প্রেস করব। ইনস্টাগ্রামে যে স্টোরি সাইজ, এটা সাইজ হচ্ছে, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, ইনস্টাগ্রামে স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। ইনস্টাগ্রামে স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। তো এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইনস্টাগ্রামে স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। এটা আপনারা সকলে নোট ডাউন করে রাখতে পারেন, কিংবা এটা সকলে কপি করে আপনারা কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন যে ইনস্টাগ্রামে স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। তো আমরা ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পরে হচ্ছে এখানে আমরা উইডে দেবো 1080 পিক্সেল এবং হাইটে দেবো হচ্ছে 1920 পিক্সেল। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক সাজেস্ট করছে যে ইনস্টাগ্রাম স্টোরি, ঠিক আছে? দেখেন ইনস্টাগ্রাম স্টোরি সাইজ হচ্ছে 1080 পিক্সেল উইড এবং হচ্ছে হাইট হচ্ছে 1920 পিক্সেল। তো আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনতে সিলেক্ট করব। ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনটা সিলেক্ট করে দেখেন আমার সামনে একটা ফ্রেম চলে আসবে, ঠিক আছে? আমাদের সামনে কি আসবে, একটা ফ্রেম কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আসার পরে এই যে ফার্স্টে আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে দেখেন এই যে ডিজাইন অপশন, এই ডিজাইন অপশন থেকে আমরা কিছু টেমপ্লেট ডিজাইন করব। ইনস্টাগ্রাম স্টোরির জন্য আমরা কিছু টেমপ্লেট ডিজাইন করব। তো এই যে ডিজাইন অপশনে আমরা আসব। ডিজাইন অপশনে আসার পরে সার্চ টেমপ্লেট, এই সার্চ টেমপ্লেটে আমরা টেমপ্লেট সার্চ করব, ঠিক আছে? তো আমরা এখানে বিউটি কেয়ার দিয়ে, ফেস কেয়ার দিয়ে কিংবা স্কিন কেয়ার দিয়ে, এই তিনটা নাম দিয়ে কিন্তু আপনারা এখানে কি করবেন, টেমপ্লেট সার্চ করতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে এখানে ফেস কেয়ার দিলাম, ফেস কেয়ার দিয়ে টেমপ্লেট সার্চ করছি এখানে।
তো ফেসকে দিয়ে টেমপ্লেট সার্চ করার পর দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। ঠিক আছে? অনেকগুলো কি টেমপ্লেট কিন্তু আমাদের সামনে এখান থেকে চলে আসছে। ধরেন এই টেমপ্লেটটা যদি আমি একটু সিলেক্ট করি, কিংবা এই টেমপ্লেটটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, ধরেন এই টেমপ্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের যেটা করতে হবে, আমাদের যে প্রোডাক্টটা সিম্পলার 360 সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের যে প্রোডাক্টটা সিম্পলার 360 সেটা কিন্তু নিয়ে আসতে হবে। সেটাকে নিয়ে আসার জন্য কি করব? ধরেন আমরা গুগলে সার্চ করব, সিম্পলা 360, ইমেজ অপশনে আসবো। ইমেজ অপশনে আসার পর সুন্দর চাইলে একটা ছবি কিন্তু আমরা সিম্পলা 360 নেব। ঠিক আছে? সুন্দর চাইলে ছবি একটা নেব। তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং সেটা দেখবেন কোনো ধরনের যেন হচ্ছে কি আপনার হচ্ছে কোনো ধরনের কোম্পানির নাম যেন না লেখা না থাকে, কিংবা হচ্ছে আপনার ধরেন আপনি যদি এই ছবিটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ডাউনলোড যদি করেন, তাহলে এখানে দেখবেন যে কোনো ধরনের যেন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ধরনের নাম লেখা থাকে, নাম যেন না লেখা থাকে। ঠিক আছে? যেমন হচ্ছে আপনি যে কোম্পানি থেকে কিংবা যেখানেতে ছবি ইউজ করতেছেন, অনেক সময় দেখা যায় যে সেই কোম্পানির নাম দেওয়া থাকে। তো এটা যেন না থাকে, এটা অবশ্যই খেয়াল করবেন। তো আমার যেহেতু এই ছবিটা আগে থেকে ডাউনলোড করা আছে, জাস্ট আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আপনারা জাস্ট সকলেই ছবিটা ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এখান থেকে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এবং আপনি যদি চান ক্যানভা দিয়ে রিমুভ করার জন্য, তাহলে আপনি চাইলে ক্যানভা দিয়েও রিমুভ করতে পারবেন। ঠিক আছে? ক্যানভা দিয়েও রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেন এখান থেকে আমি এখানে আপলোড করব ছবি। যে ছবিটা আমি ডাউনলোড করছি, জাস্ট এখান থেকে আপলোড অপশনে যাব। এই ছবিটা আমার ডাউনলোড করা আছে আগে থেকে, জাস্ট এটা সিলেক্ট করব এবং ওপেন। এবং কোনো ধরনের যেন ওয়াটারমার্ক না থাকে এটা দেখবেন। ঠিক আছে? কোনো ধরনের যেন ওয়াটারমার্ক না থাকে, এটা একটু অবশ্যই খেয়াল করবেন। ওয়াটারমার্কগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও থেকে যায়। জাস্ট এটাকে ডাউনলোড। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা ক্যানভাতে আসবো আবারও। ক্যানভাতে আসার পরে আমাদের যে কাজ থাকবে, এই যে দেখেন আপলোড নামে একটা অপশন আছে। কি আছে? এইখানে দেখেন একটা আপলোড নামে একটা অপশন আছে। আপলোড অপশনে প্রেস করব। তো এটা আমার আগে থেকে আপলোড করা ছিল। তো ধরেন আমি একটা ছবিটা আবারও আপলোড করব। এই আপলোড অপশনে প্রেস করব। প্রেস করার পরে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, জাস্ট সেটাকে সিলেক্ট করে ওপেন। ওপেন করে দিলে আমার ছবিটা কি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হইলে দেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে, যে ছবিটা আছে মানে যেটা আপনার ছবি দেওয়া থাকে টেমপ্লেটের মধ্যে, সেই ছবিটাকে ডিলিট করে দেবো এখান থেকে। ডিলিট। এবং আমাদের যে ছবিটা কিংবা ডিজাইনের যে সিম্পলা 360 যে প্রোডাক্টটা ছবি, সেইটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করলে দেখেন আমাদের ছবিটা এখানে চলে আসবে। আমাদের ছবিটা কি এখানে চলে আসবে। জাস্ট এটাকে একটু বড় করব এবং বড় করার পরে আমরা এখান থেকে এটা বসাই দেব। তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো নাম দেওয়া আছে, যেমন হচ্ছে যেমন নিউ প্রোডাক্ট। ঠিক আছে? নিউ প্রোডাক্ট এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360, এই প্রোডাক্টের নামটা লিখবো কিন্তু আমরা। সিম্পলা 360 এই প্রোডাক্টের নামটা কিন্তু আমরা এখান থেকে লিখবো। সিম্পলা 360। এটাকে আমরা ডিলিট করে দেই। সিম্পলা 360। আমাদের প্রোডাক্টের নামটা কিন্তু এখান থেকে আমরা লিখলাম। ঠিক আছে? তো এখন আপনি যদি চান এখান থেকে আপনি কিছু অ্যাড করবেন। কি অ্যাড করবেন? যেমন অর্ডার নাও। ঠিক আছে? অর্ডার নাও। তারপরে হচ্ছে আপনি আরো কিছু অ্যাড করতে যাচ্ছেন। তো আমরা এখানে যেমন দেখেন
বা আপনারা যদি ধরেন এই প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে যাচ্ছেন যে একনি ব্রাইটেনিং বা ব্রাইটেনিং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, তো সেই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে লেখাই লেখেন না কেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে স্প্যানিশ ভাষায় লিখতে হবে। ঠিক আছে? স্প্যানিশ ভাষায় সেটাকে লিখতে হবে। যেহেতু সিম্পলা 360 প্রোডাক্টের নাম, তো এটাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে না। এক্সট্রা করে যদি আপনি ওখানে কোনো কিছু লেখা এড করতে চান, সেই লেখাগুলো অবশ্যই স্প্যানিশ ভাষায় দিতে হবে। তো ধরেন আমি হচ্ছে দেবো অর্ডার নাও। কি দেবো? অর্ডার নাও। তো আমি এখান থেকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করব। অর্ডার নাও, সেটাকে ট্রান্সলেট করতে হবে স্প্যানিশ ভাষায়। এখানে আমি হচ্ছে লিখলাম অর্ডার নাও। অর্ডার নাও এবং সেটাকে অবশ্যই স্প্যানিশ ভাষায় আমরা এখান থেকে ট্রান্সলেট করব। অর্ডার নাও। এটাকে আমরা কি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি, ঠিক আছে? যেই লেখাটাই লেখান না কেন অবশ্যই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, কারণ আপনি স্পেন কান্ট্রিতে মার্কেটিং করতেছেন। তো স্পেন কান্ট্রির ভাষা হচ্ছে স্প্যানিশ, তো স্প্যানিশে আমাদের কি করতে হবে? সব কিছু কিন্তু করতে হবে। তো জাস্ট একে কপি করবো এখান থেকে, কপি, এবং দেন হচ্ছে আমরা এখানে এখানে বসাই দেবো টেক্সট, অ্যাড এ হেডিং, দেন আমরা এটাকে এখানে বসাই দেবো পেস্ট। ঠিক আছে? দিয়ে আমরা এখানে ছোট করে এটাকে এক সাইডে করে দিয়ে দেবো অর্ডার নাও। সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা কাজটা করলাম? হ্যাঁ, আমি তো বলছি যে ক্যানভাতে গিয়েও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিংবা আপনি যদি চান যে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে গুগল থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি একটা কথা তো বলে দিচ্ছি বারবার, তারপরও আপনারা কি জন্য যে এখানে কমেন্ট করতেছেন আমি বুঝতেছি না। আপনারা কি জন্য যে এখান থেকে কমেন্ট করতেছেন স্যার ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, দেখালে ভালো হতো। এটা তো আমি তো দেখাই দিলাম যে ক্যানভা থেকেও আপনি চাইলে করতে পারেন, কিংবা আপনি হচ্ছে গুগল থেকেও করতে পারেন। তো ক্যানভা থেকেই যে করতে হবে বিষয়টা তো এমন না। আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে গুগল থেকেও আপনার ছেলেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ক্যানভা থেকেই যে করতে হবে বিষয়টা তো এমন না। আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে গুগল থেকে কিভাবে আপনি হচ্ছে গুগলের মাধ্যমে কিভাবে সার্চ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি একটা না তো একটা ওয়ে আপনাদেরকে তো দেখাই দিচ্ছি। ওকে? দেখেন এইভাবে আমরা হচ্ছে ডিজাইনটার মধ্যে করব। তো দেখেন এখানে আরো অনেকগুলো টেমপ্লেট আছে, যেমন ধরেন ডিজাইন অপশনে আসবো। ডিজাইন অপশনে আসার পর দেখেন এখানে আরো অনেকগুলো কি টেমপ্লেট আছে। ঠিক আছে? আরো অনেকগুলো এখানে টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা হচ্ছে 15টা স্টোরি ডিজাইন করবেন। সিম্পলা 360 প্রোডাক্টের উপর 15টা কি টেমপ্লেট ডিজাইন করবেন। তো একটা ডিজাইনই করবেন না, 15টা 15 রকমের টেমপ্লেট দিয়ে আপনার ডিজাইন করবেন। ঠিক আছে? যেমন ধরেন দেখেন আমি যদি এখানে আরেকটু দেখাই, এই টেমপ্লেটে যদি একটু আমি দেখাই আপনাদেরকে, এই যে এই ডিজাইনটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, সকলে একটু দেখেন। সকলে একটু দেখেন যে এই ডিজাইনটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমরা এখান থেকে ডিলিট ইমেজ করে দেই। ওকে? ডিলিট ইমেজ আমরা করে দিছি। যেমন ধরেন আমরা এই যে কোম্পানির নাম এটাকে ডিলিট করে দেবো, হ্যাঁ? কোম্পানির নামগুলো ডিলিট করে দেবো। যেমন দেখেন এই যে www ডট যে জিনিসগুলো লেখা আছে ওয়ার্ল্ড ওয়েবে যেটা, এটা আমরা ডিলিট করে দিলাম। তো দেখেন এখান থেকে আমরা যেটা করব, আমরা আমাদের আগের যে প্রোডাক্টটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে যে আপলোড অপশনে আসবো, আসার পর আমাদের যে ছবিটা সেই ছবিটা আমরা এখান থেকে অ্যাড করব। ঠিক আছে? দেখেন আমাদের যে ছবিটা সিম্পলা 360 সেইটাকে কি করছি আমরা এখান থেকে অ্যাড করছি। যেমন এখানে আপ টু 40% অফ দেওয়া আছে, এটা আমরা এখান থেকে দেব না। ঠিক আছে? আপ টু 40% অফ, 20% অফ, 30% অফ। আপনারা হয়তো সকলেই জানেন যে অ্যাডকমো মার্কেট প্লেসে প্রতিটা প্রোডাক্টের উপর 50% অফ আছে। তো 50% অফ চাইলে আপনি এখানে দিতে পারেন, এবং এটা মূলত আমরা যদি পোস্টে ডিজাইন করি, আমরা যখন পোস্ট ডিজাইন করে দেখব তখন আমরা দেব। তো আপাতত স্টোরিতে কোনো ধরনের 20% অফ, 50% অফ কোনো কিছু দিতে হবে না। ঠিক আছে? 50% অফ, 20% অফ কোনো কিছু কি এখানে দিতে হবে না। আমরা এটা পোস্ট ডিজাইন যখন করব তখন আমরা এটা দেখব। তো দেখেন এখন আমরা যেটা করব, যেমন এখানে ধরেন আমরা এখানে যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে অর্ডার নাও লিখলাম, এই অর্ডার নাও লেখাটাকে আমরা এখান থেকে আবারও করি, কপি করব এখান থেকে।
এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করি, অর্ডার নাও, স্প্যানিশ ভাষায় অবশ্যই যা কিছু লিখতে হবে সব কিছু কি স্প্যানিশ ভাষায় কিন্তু এখানে দিতে হবে। অর্ডার নাও, ওকে একটু ওয়েট, টেক্সট অ্যাড এ হেডিং, দেন হচ্ছে আমরা অর্ডার নাও লেখাটা লিখলাম এবং সেটাকে আমরা এখানে নিচে লিখে দেবো, ঠিক আছে, বা নিচে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। দেন এই যে দেখেন এখানে বিউটি দেওয়া আছে, সিরাম দেওয়া আছে, এই বিউটি লেখাটাকেও আপনাকে কি করতে হবে, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। যেমন এখানে বিউটি, আমরা এখান থেকে যদি একটু সার্চ করি ইংলিশ টু স্প্যানিশ, যা লেখা লিখবেন সব কিছু স্প্যানিশে আপনাকে লিখতে হবে, যাই লেখেন না কেন সব কিছু কি স্প্যানিশ ভাষায় আপনাকে এখানে লিখতে হবে। পেস্ট করলাম আমরা বিউটি লেখাটা এখান থেকে, এই যে বিউটি লেখাটা কি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্প্যানিশ ভাষাটাকে সিলেক্ট করব, কপি, দেন হচ্ছে আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। দেন এখানে সিরাম লেখা আছে, তো সিরাম লেখাটাকেও আমরা কপি করব এখান থেকে, কপি করার পরে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব স্প্যানিশ ভাষায়, ইংলিশ টু স্প্যানিশ ভাষায় এটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিরাম, এই এখানে দেখেন স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হচ্ছে সিরিও, তো এটাকে আমরা কপি করি, দেন আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। এবং ফার্স্টে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি আমাদের পুরো অ্যাডে হেডিংয়ে যাব, হেডিংয়ে যাওয়ার পরে সিম্পলা 360 আমাদের যে পুরোটার নাম সেইটা আমরা লিখবো এখানে, সিম্পলা 360, এইটাকে আমরা উপরে অ্যাড করে দেবো, বা আপনি চাইলে এইভাবে অ্যাড করতে পারেন, ঠিক আছে, সিম্পলা 360, ক্লিয়ার। এইভাবে আসলে মূলত টেমপ্লেট ডিজাইন করতে হবে ইনস্টাগ্রামে স্টোরির জন্য। এরকম করে আপনাদেরকে 15টা টেমপ্লেট রেডি করে রাখতে হবে, 15টা কি টেমপ্লেট আপনাদেরকে রেডি করে রাখতে হবে ইনস্টাগ্রাম স্টোরির জন্য, ঠিক আছে। আমি এখানে অলরেডি আপনাদেরকে দুইটা টেমপ্লেট করে দেখাইছি যে কিভাবে আপনারা ডিজাইন করবেন, একটা ডিজাইন, এই যেখানে একটা ডিজাইন, দুইটা। তো এইভাবে সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো দিয়ে আপনাদের কি কি করতে হবে, ডিজাইন করতে হবে, ইনস্টাগ্রামে স্টোরি ডিজাইন করতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন, সকলে কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামের, সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে মূলত ইনস্টাগ্রামে স্টোরি ডিজাইন করতে হয়। সকলে কি বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। ওকে, এখানে কিন্তু আপনারা ক্লাসের মধ্যে অনেকে অনেক ধরনের লেখালেখি করছেন কিংবা অনেক কিছু লিখছেন, তো আমি কিন্তু ডিরেক্ট আপনাদের ক্লাস থেকে এখান থেকে বের করে দেবো। যেমন এখানে কিন্তু অনেকে লিখছেন যে ক্লাসের মধ্যে আসে আহ, মানে অন্য কোনো ধরনের ক্লাসের টপিক বাদ দিয়ে অন্য কোনো ধরনের লেখা লিখছেন, আমি কিন্তু ডিরেক্ট আপনার ক্লাস থেকে বের করে দেবো। হানিফ বিন ওসমান, আমি কিন্তু দেখবো না যে আপনি কে, কোথা থেকে আসছেন, কি করছেন, আপনি আমাদের এই ক্লাসের মধ্যে কি ধরনের কি কি জন্য আপনি এই ধরনের প্রমোশন করবেন কিংবা ইসলামিক আয়োজনে কি হয়েছে না হয়েছে এটা কেমন দেবেন, আমি কিন্তু ডিরেক্ট আপনার ক্লাস থেকে বের করে দেবো। নেক্সট টাইম থেকে যেন এরকম না হয় অবশ্যই এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে ডিজাইন করতে হয় এবং পাশাপাশি আমরা হচ্ছে হেইলিং এ কিভাবে প্রোফাইলটা সেট আপ করলাম সকলেই বুঝতে পারছেন। আমাকে একটু আবারও মেসেজ করে জানাবেন, এটাই থাকবে আপনাদের মূলত হোমওয়ার্ক, যে কিভাবে ইনস্টাগ্রামে স্টোরি ডিজাইন করতে হয়। 15টা ডিজাইন সকলে রেডি করে রাখবেন, 15টা,
এবং 15টা ডিজাইন এখান থেকে রেডি করে রাখতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনাদেরকে হেইলিং অ্যাকাউন্টের জন্য যে হচ্ছে আমি সেট আপগুলো দেখাইছি, প্রোফাইল কীভাবে সেট আপ করবেন, কীভাবে প্রোফাইল আপলোড করবেন এবং আদার যে কাজগুলো আছে এগুলো কীভাবে করতে হয়, এটা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাই সেভাবে আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখবেন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন।